জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ন্যূনতম ঐকমত্যে এসে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা দেখা গেছে। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধ, নতুন সংবিধান প্রণয়ন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে যোগ দিতে শনিবার দুপুর 2টা থেকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন 26টি দল ও সংগঠনের শতাধিক প্রতিনিধি। বৈঠকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা শেষে তিনি জানান, ন্যূনতম সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের আশা করছে বিএনপি। খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত নির্বাচনের দাবিতে একমত হয় জামায়াতে ইসলামীও, তবে তারা সংস্কারও চান। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও ওঠে। আগামী নির্বাচনের এই প্রস্তুতি পর্বে বা কোনো অজুহাতে সেই পতিত সরকার বা তারা সেই ফ্যাসিবাদী শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার খুব সুযোগ নেই, রাজনীতির কোনো নতুন বয়ান নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে, আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। জাতীয় নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে জানান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। তারা নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান। সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি। আমরা জুলাই চার্টার এবং জুলাই প্রক্লেমেশন সেটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই, এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমতে পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে, এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না। কেউ সমঝোতা করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আবারও লড়াইয়ে নামার হুঁশিয়ারি দেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠনের নেতারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।